জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়। নমস্কার, আমি চন্দন মণ্ডল, অল ইন্ডিয়া ড্রাইভার। তো দাদাভাই, আমি বর্তমান উড়িষ্যার গাড়ি চালাচ্ছি। তো ভালো আছি, সবাই ভালো থাকবেন এটাই কামনা করতে পারি। এর থেকে আর কিছু করার ক্ষমতা হয়তো আমাদের নেই, কারণ আমরা সাধারণত একটা ড্রাইভার, অল ইন্ডিয়া করছি 38 বছর। তো শিক্ষার মানটা মমতা ব্যানার্জি বাঙালিদের কিভাবে যে কমালো, সেটা এখনও কিছু কিছু বাঙালির মাথায় ঢুকছে না। কারণ পাস ফেল, সবাই পাস, ফেল কেউ নেই। তখনই কোনো প্রতিবাদ উঠলো না, শেষ। স্কুলগুলো বন্ধ হলো, শিক্ষার মান ওখানে শেষ। এখন যারা শিক্ষিত, যারা একটা মোটামুটি 40-45 হাজার টাকা মাইনার চাকরি পাওয়ার যোগ্য আছে, তাদেরকে মমতা ব্যানার্জি 1500 টাকা ভাতা দিচ্ছে। হ্যাঁ, যারা লাইন দিয়ে নিচ্ছ নাও, অবশ্যই নেবা, কারণ এটা মমতা ব্যানার্জি দিচ্ছে বলে মমতা ব্যানার্জির ঠিক বাবার বাড়ির সোনা বেচে দিচ্ছে না। আমাদের ট্যাক্সের টাকাটা, এখন সে মুখ্যমন্ত্রী আছে, সে রাজ্যের প্রধান, তার হাতেই ট্যাক্সের টাকাটা পড়ে। সে তার মতো করে, সে যেরকম বুঝছে সেইভাবে আমাদেরকে অশিক্ষিত বানাচ্ছে বা শিক্ষার মানকে নষ্ট করছে। আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যে হারে আধার কার্ড, ভোটার কার্ড হয়েছে সারা ইন্ডিয়াতে, আমি তো 38 বছর গাড়ি চালাচ্ছি, বাঙালির কী ইজ্জত ছিল অল ইন্ডিয়ায় আমি নিজে দেখেছি। আজকের ডেটে বাঙালির কোনো ইজ্জত নেই, কি বলবো, আমরা আমাদের দেখলে থুতু ফেলে, এরকম একটা ব্যাপার। প্রথমেই খিস্তি, এই হচ্ছে ব্যাপার। শিক্ষার মান শেষ, বাঙালির চিত্র মোটামুটি ইন্ডিয়ার কাছে শেষ। রোহিঙ্গা, বাংলাদেশি, এরাই বেঙ্গলে রাজ করাবে মমতা ব্যানার্জি ভাবছে। সেগুড়ে বালি, সেটা কোনোদিনই হবে না। হয়তো অল্প জলের মাছ বড় জলে পড়ে ভেবেছিল আমি বিরাট কিছু, কি কথায় আছে না, যে না পেয়েছে ধন, তার নাম রেখেছে হারাধন। তো এই মমতা ব্যানার্জি হচ্ছে সেই বংশের লোক। এরা ফ্রিতে আলকাতরা কি কয়লাও খেয়ে নিল। কি বলবো, সবাই জানেন, নতুন করে আর তুলে লাভ নেই। 2026-এ আমি বলবো, যদি আপনাদের যে বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ বানিয়ে যাবেন যে আপনাদের কোনোদিন একদিন নাম করা লোক থাকবে, তাহলে তৃণমূলকে আর ভোট দেবেন না। কারণ এই রোহিঙ্গা বাংলাদেশিদের কালচার আমাদের বেঙ্গলে চলে এসছে ফুল দমে। নাহলে একটিকায় বলছে গান ফান বন্ধ কর। ধিৎকার জানাই আমাদের প্রশাসন ব্যবস্থাও, তো মুখ্যমন্ত্রী, আর ধিৎকার কাকে জানাবো? কেন আপনারা এত শিক্ষিত হয়ে আপনাদের যোগ্যতায় চাকরিটা পেয়েছেন? জানি না আমাদের ইন্ডিয়ান সংবিধানে এমন কি আছে যে সেটা পয়সার জন্য, না অফিসাররা আপনারা ট্রান্সফারের ভয় পান। আপনাকে ইন্ডিয়ার বাইরে তো আর পাঠাবে না, জঙ্গলে পাঠাবে, জঙ্গলের উপভোগ করে আসবেন, সেটাও একটা ট্রেনিংও হয়ে যাবে, জীবন লাইফের সঙ্গী হয়ে যাবে। এসব নেতা মন্ত্রী না, আপনারা সংবিধানের সঙ্গে চলার লোক। আপনাদের সংবিধানে রাখা হয়েছে, আপনার নেতাদের কথায় চলার জন্য না। আজকে ডিএম, কালেক্টর, অফিসার, দেখছি তো এদেরকে, যেসব আমাদের রাজ্য যারা চালায়, গভর্নমেন্ট আধিকারিক। আজকে পুলিশ ওপেন অল ইন্ডিয়ায় জানে যে পুলিশ দিনে রাতে ভিক্ষা করছে ড্রাইভারদের কাছ থেকে, বাইকওয়ালার কাছ থেকে, 4 চাকার কাছ থেকে। হাজারো লক্ষ ভিডিও আসছে, এই চিত্রটা সারা ইন্ডিয়ার লোক দেখছে। কিচ্ছু বলার নেই। যদি আপনার বংশ যদি বাঁচিয়ে রাখতে চান, সভ্যভাবে থাকতে চান, তাহলে তৃণমূলকে উকড়ে ফেলতে হবে। আমি ভুক্তভোগী, এই বলেই রাখছি। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়, হর হর মহাদেব।